হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরাও ভালো আছি। তো দেখো, বাবা এখানে বসে বসে ঘুমাচ্ছেন। তো বাবা উপমা খাওয়া হয়ে গেছে, বাচ্চারাও সব স্কুলে চলে গেছে। তো আমার পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। সকালের যা বাসি কাজ আমার বাচ্চারা স্কুলে যাওয়ার আগেই কমপ্লিট হয়ে গেছে। তো শুধু বাচ্চারা যাওয়ার পরে আমি শুধু পুজোটা করেছি। তো তোমাদের দাদা ভাই ওখানে লোক কাজ করতেছে, ওখানে দেখাশোনা করছে। তো আমাদের বাড়িতে দেখো লাইট চলে গেছে। তো চলো বাইরের দিকে যাই। এক্ষুনি কারেন্টটা চলে গেল। তো আমার বাজার টাজার এসে গেছে, মাছ এসেছে আজকে সোমবার। তো মাংস টাংস খাবে বলেছিল, আমি বললাম না থাক, শ্রাবণ মাসে এমনিতেই আমরা খেতাম না, কিন্তু বাবার জন্য বাধ্যগত মাছ করতেই হচ্ছে। তো তার জন্যে আমার ছেলে মেয়ের খুব রাগ, কেন মাছ হচ্ছে, মাংস কেন হচ্ছে না। আমি বললাম বাপি আজকের দিনটা ছাড়ো, কাল থেকে খাবে আবার মাংস। তো আমার মেয়ে একটু মাংস পছন্দ করে, মাছ একদম, আমার মেয়ে তো বলে মূলেও খাবো না মাছ, আমি তোমরাই খাও। তো যা করে বুঝিয়ে খাওয়াতে হবে। তো মাছটা খাওয়া ভালো, শরীরের পক্ষে মাংস খাওয়া সবসময় ভালো না। তো সপ্তাহে একদিন ঠিক আছে, তো সপ্তাহে 4-5 দিন না, তা বলে সপ্তাহে সব দিন মাছ খেলে কোনো সমস্যা নেই। আবার কারেন্ট এসে গেছে। তো চলো বন্ধুরা, সারাদিন কী হয় না হয় সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। রান্নার জোগাড় করবো, রান্না বসাবো। তোমাদের দাদাভাই কিন্তু এখনও খাইনি, তার জন্য আমারও এখনও খাওয়া হয়নি, তবে এবারে খেয়ে নেবো। না খেলে আমি কিন্তু মাছে হাত লাগাতে পারি না। যতক্ষণ না আমি টিফিন খাবো ততক্ষণ আমি মাছ মাংস যাই আনুক না কেন আমি হাত লাগাবো না। কেন আমার মনে হবে যেন হাতটা যেন স্মেল আসছে, তাই না? তো খাওয়ার সময় যেন আমার হাতে কোনো গ্যাস ট্যাস থাকে, তো হয়তো সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম, তাও যেন মনটা যেন একটু খুটখুট করবে। তো চলো সব কিছু কাজবাজ সারি। তো অবশ্য বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি রান্নার জোগাড় করবো। তো চলো সঙ্গে থাকো। রান্নাবাড়ি চলে এসেছি। তো আমাদের বেশিরভাগ কাজটাই রান্নাঘরে, সারাদিনে যতটুকু সময় কাটে অর্ধেকটা সময় রান্নাঘরেই চলে যায় আমাদের। তো কী কী রান্না করছি বন্ধুরা দেখো। দেখো সব সবজি দিয়ে একটা সবজি হচ্ছে, এর মধ্যে আছে ঢেঁড়স, কুঁদরি, আলু, পটল, সব একটু করে ছিল। তো সব একসঙ্গে কেটে একটা মিক্স সবজি হয়ে যাচ্ছে, আর আদা জিরে ফোড়ন দিয়ে। আর এর সঙ্গে দেখো আলু কেটে রেখেছি। আলুটা কিসের দেবো দেখো, এই যে মাছ আছে, মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব, ডাল করব না। কেন মাছ থাকলে আর ভালো মাছ থাকলে মাছের ঝোল করলে খেতে সুন্দর লাগে ভাতটা, তাই দেখো মাছটা দিয়ে ঝোল করব। আর এই দেখো ঢ্যাঁড়স কেটে রেখেছি, এই ঢ্যাঁড়সটা এই মাছটা দিয়ে এই আমচুর দিয়ে টক করব, বেশ সুন্দর লাগবে খেতে, হালকা মিষ্টি হালকা টক, ভাতের সঙ্গে মাখিয়ে গরম গরম ভাত দিয়ে না খুব ভালো লাগবে খেতে। তো চলো, আর তার সঙ্গে আছে দেখো মাছের তেলটা কিন্তু খুব ভালো লাগবে খেতে। তো চলো, এই হচ্ছে আমার রান্না আজকে। যেটা মাছের টকের কথা বলছি, মাছের টকটা সত্যিকারের আমাদের খুব ভালো লাগে। তো বিশেষ করে তোমরা দাদাভাই কিন্তু আগে না মাছের টক খেতে না, কিন্তু এখন বেশ ভালো করে একটু মানে খেতে খেতে অভ্যাস, মানে আমাকে বলতো আমি খাবো না, ওই জন্য আমি রান্না করতাম না। কিন্তু রান্না করে একবার ট্রাই করে দেখলে যদি না খেতে ভালো লাগে তখন নাহলে খাবে না, ঠিক আছে, কিন্তু আগেই বলে দেবে আমি খাবো না, তো আমি আর ভয়ে রান্না করতাম না। তো এখন প্রায় 1 বছর হলো আমি ওটাকে ট্রাই করছি। আমরা ঠিক আছে তুমি না খাও, ছেলে মেয়ে খাবে, আমি খাবো, আর তুমি একটু ট্রাই করে দেখবে, যদি ভালো লাগে তাহলে খেও, নাহলে পরের দিনে আর করবো না। তো খেয়ে দেখেছিল, দেখার পর বলছে না সুন্দর লাগছে খেতে, কোনো গন্ধ লাগেনি, কিন্তু ওই মাছের একটা যে গ্যাস থাকে ওইটা কোনো গ্যাস ট্যাস লাগছে না। কিন্তু আর মাছের সঙ্গে যে টকটা পড়েছে, ওই টকটা পড়তে কিন্তু মাছটা খুব সুন্দর হয়ে যায়। আর ওই যে আমচুর দিয়ে করলে বা তেঁতুল দিয়ে করুক, যাই হোক না কেন, কিন্তু টকের সঙ্গে মাছটা যখন পড়ে যাচ্ছে না, মাছের টেস্টটাই আলাদা হয়ে যায়। কিন্তু ভাতের সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে আমার মনে হয় এতগুলো সবজি লাগবে না, এরকম একটা ওই মাছের টক করলে ঢ্যাঁড়স দিয়ে আমচুর দিয়ে, তো আর একটু সামান্য আলু মাখা হলে মনে হয় সুন্দর খাওয়া হয়ে যাবে। আমার তো মন বলে আমাদের তো সুন্দর খাওয়া হয়ে যায়, কিন্তু এতগুলো সবজি করছি একটাই কারণে, সবাই মত সমান নয়, কেউ বলবে আমি এটা খাবো না, সে বলবে ওটা খাবো না, তো ঠিক আছে যেটা পছন্দ লাগে সেটা নিয়ে খাও। তো এই জন্য এতগুলো রান্না। তো সঙ্গে থাকো, রান্না করেই এক্ষুনি আসছি তোমাদের কাছে।
আমাদের দাদাভাই এক ধানে খেয়ে যাচ্ছে, বুঝতেও পারে না যে ক্যামেরা করছি বলে। তাড়াহুড়ো আছে। আমি বাচ্চা এনে দিয়ে বাজারে চলে যাব, আসতে পারবো না এখন। তো আমি তাহলে খেয়ে নাও। এদিকে ছেলের টাইম হয়ে গেছে, ছুটি 1:30 বেজে গেছে, তাড়াহুড়ো করে খাচ্ছে। দেখো মাছের টক করে ফেললাম, আমচুর দিয়ে, মাছ দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে, সরষে বাটা দিয়ে টক করলে খুব সুন্দর লাগে খেতে। আর এই দেখো মিক্স সবজি একটা হয়েছে, আর মাছের তেলটা ভাজলাম। আর একটা দেখাচ্ছি, এই দেখো মাছের ঝোল করে ফেললাম। তো এই মাছের ঝোলটা দেখো কেমন লাল লাল হয়েছে একটা ভাব। তো তোমাদের দাদা ভাইয়ের আবার একটু মানে ব্যতিক্রম আছে বলো, যাই বলো। আর মাছ মাংস এরকম যদি লাল লাল না হয়, তার খেয়ে মনে হবে না যে মানে মনে হবে তার যে রান্নাটা ভালো হয়নি আজকে। সে সাদা সাদা রান্না হয়ে থাকবে, তো তার পছন্দ নয়, তার জন্য লাল টকটক হয়ে থাকে সব কিছু। ঝাল, অথচ এই তরকারিটা কোনো ঝাল নেই, একদম হালকা, কিন্তু রঙটা কালারটা যেন ঠিক থাকে। সবাই খেতে বসে গেছে। বন্ধুরা, আমার ছেলে মেয়ে টিউশন গেছে। তো বাচ্চাদের আনন্দ দেখলে খুব মা বাবার আনন্দ লাগে, তাই না? বাচ্চাদের আনন্দে মা বাবার সবাইয়ের আনন্দ। বাচ্চারা যদি কান্নাকাটি করে, বাচ্চারা যদি মন কষ্ট হয়, তো সবাইয়ের মনটা কষ্ট হয়, তাই না? তো আমার ছেলে এসে খুব খুশি আজকে। কেন বলতো, ওকে মনিটর বানিয়েছে স্কুলে, কিন্তু মনিটরের ব্যাচ দেয়নি আজকে 1 সপ্তাহ হয়ে গেল। তো ওর মনটা খুব দুঃখ যে আমার একটা বন্ধুকে দিয়েছে মনিটরের ব্যাচ, কিন্তু আমাকে বলছে ম্যাম যে মনিটর হয়েছে তুমিও মনিটর, কিন্তু আমাকে ব্যাচ দেয়নি। তো খুব দুঃখ পাচ্ছিল। আমি ওকে বুঝালাম, বাবা যেটা ম্যামরা ভালো মনে করেছে সেটাই করেছে, তুমি দুঃখ পাচ্ছ কেন? তো অনেক বোঝানোর পরে ও ছেলে বুঝেছে। বুঝার পর আজকে স্কুলে গিয়েছিল, ম্যাম বলছে মনিটর কে কে আছো হাত তোলো। তো ও হাত তুলেছে, তুলতে বলে এদিকে আসো, বলছে ওকে একটা ব্যাচ দিয়েছে, তো ক্লাস মনিটর লেখা আছে। তো আমার ছেলে কি খুশি, এসে কি নাচা, 2 পায়ে করে নাচছে। বলছে মা আমি দেখো আমার মনিটর পেয়ে গেছি, আমার মনিটরের ব্যাচ আছে কাছে, দেখো আমি যখন যাবো স্কুলে তুমি ভালো করে লাগিয়ে দেবে মনিটরের ব্যাচটা। আমি বলি আচ্ছা ঠিক আছে। ওই দেখো বাবা বসে বসে কী করছে, তা নিজের মতো করে নিজে কাজ করে, তো ভালো লাগে। তো এখন একটু হাঁটাচলা করলেই কষ্ট হয়। একটু সামনের দোকানকে গেলে, যদি সকাল থেকে 2-3বার যাওয়া হয়ে গেছে অলরেডি আজকে, তো ভালো একটু একটু হাঁটাচলা করলে পাগুলো ভালো থাকবে, শরীরটাও মনটাও ভালো থাকবে। মন ভালো থাকলে সব ভালো থাকবে, মন যদি খারাপ থাকে কোনো কিছু ভালো লাগবে। বন্ধুরা,
কি মশা বাড়িতে, এত মশা, জানি না তোমাদের ওদিকে মশা আছে কি না বলতে পারছি না। তো এখন 6টা বাজতে যায়, 6টা বাজতে 15 মিনিট বাকি আছে। তো ভীষণ মশা, বাচ্চাগুলো বাইরে খেলতেছে। আমি বললাম তোমরা একটু খেলো, বাইরে আমি একটু ঘরের ভিতরে সব ধুনো টুনো জ্বালাতে হবে, এত মশা। ধুনো জ্বালালে ধুনোর গন্ধে আর একটু ধোঁয়াতে মশা থাকে না, আর ধুনো জ্বালাবো। আর বাবাকে খিদে পেয়ে গেছে খুব, বাবা বলছে বৌমা আমাকে ধোসা এনে দাও, আর ছেলেকে বলো যেখানেই থাক আমাকে ধোসা এনে দিক। আমি বলি আচ্ছা ঠিক আছে, ফোন করে বলি। তো তাকে ফোন করতে সে বলছে ঠিক আছে আমি যাচ্ছি, 10 মিনিট 15 মিনিট সময় লাগবে। তো বাবাকে বলতে বাবা গিয়ে আবার শুয়ে পড়েছে। তো তো বন্ধুরা সন্ধে দেবো, সব কিছু কাজ সারবো এবারে। সারা বলতে কাজ সারা হয়ে গেছে, খালি সন্ধেবাতি দেবো। আর এবারে ছেলে মেয়েদেরকে নিয়ে বসবো, কেন ওদের কাছে যদি না নিয়ে বসি, আগের ব্লগেই বলেছিলাম আমি, ওদের কাছে যদি না বসি ওরা ঠিকভাবে পড়ে না। বিশেষ করে আমার ছেলে, মানে তার সামনে বসে থাকতে হবে, সে সব করে ফেলবে, সব পড়া করবে, কিন্তু তার পাশে বসে থাকতে হবে। আর আমার মেয়ে এক্ষুনি বলবে হ্যাঁ মা তুমি করো, আমি সব করে নিচ্ছি, কিন্তু তারপরে গিয়ে দেখবো না ও বসে বসে শুধু পেজ উল্টাচ্ছে। তো এইরকম করে তার আমাকে একটু দেখাশোনা করতে হয় বন্ধুরা, ওই জন্য আর এরপরে আর টাইম দিতে পারি না তোমাদের সঙ্গে। তো দিতে পারলে খুবই আনন্দিত হতাম। তো চেষ্টা করব পরে আর একটু বাড়ানোর জন্য ভিডিও। তো সঙ্গে থাকো বন্ধুরা, যা আমার ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। অবশ্য তোমরা অনেকে কমেন্ট করতেছো, তো খুব খুশি, আমি খুব খুশি। তো তোমাদের দাদাভাইও খুব খুশি। তো সঙ্গে থাকো, তোমরা পাশে আছো, খুব আনন্দ লাগছে। এভাবেই তোমরা আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো, আমাদেরকে একটু তোমরা ভালোবাসো, যে হ্যাঁ তোমাদের ভিডিও ভালো লাগছে, তোমরা করো, তোমরা এগিয়ে যাও। তো এই কথাগুলো শুনলে না খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে। তো সঙ্গে থাকো। আর যারা নতুন বন্ধু আছো আমার ভিডিওটা দেখছো, অবশ্যই তোমাদেরকে বলবো একটা সাবস্ক্রাইব দিয়ে পাশে বেলটা প্রেস করে দেবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আগামীকাল। তো টাটা বাই বাই।